তারিক ভাইয়ের কাছে আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের একটা মেসেজ করছে। বোঝার পর উনি এটা ওনার কাছে ভালো লাগছে। উনি বলছে তাদেরকে বলো ওরা যেন কাজ করে, সুন্দরভাবে কাজ করে। আমাকে কথাটা জানানোর পর আমি খুশি হলাম, আরও আমার ভিতরে ইন্সপায়ারটা বেড়ে গেল, আগ্রহটা বেড়ে গেল, আমরা কাজ করি। এই কারণে করব জিয়া শরীর হয়ে কাজ করবে। জিয়া হলো আমাদের সদস্য, 18 কোটি মানুষের পছন্দের একটা নেতা। এটা এশিয়াতেও আমরা তুলনা করতে পারি। আমরা ধানের শীষ নিয়ে হাঁটছি, ধানের শীষ আমাদের মার্কা, ধানের শীষ হলো আমাদের ভাগ্য নির্ধারিত করা, ধানের শীষ আমাদের সমস্ত কিছু এই দেশের প্রেক্ষাপটকে এই ধানের শীষ একটা অবস্থানে নিয়ে যাওয়া, এটা আমাদের স্বপ্ন। আমরা এই স্বপ্ন নিয়ে হাঁটি, স্বপ্ন বাস্তবায়িত করব। প্রিয় ভাইরা, এখন আমি কিছুক্ষণ আগে কিছু কথা বলছিল আমার ভাই সুজন ভাই এবং রাজ্জাক ভাই, মানে নিরাশ হওয়ার কথা। আসলে আমরা নিরাশ হব না, আমরা কখনো নিরাশ হতে পারি না। আমরা শহীদ জিয়ার সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র সমতুল্য, উনি আমাদের মায়ের সমতুল্য। আমরা এখনো আমাদের নেত্রী জীবিত আছে, ওনার দিকে তাকিয়ে তারেক রহমান ভাইয়ের কথা শুনে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আমরা কখনো হতাশ হব না। মৎস্যজীবী ভাইরা, এই মৎস্যজীবী দলটা কেউ তৈরি করে নাই, ম্যাডাম তৈরি করে নাই, তারেক ভাইও তৈরি করে নাই, তৈরি করছে আমাদের শহীদ জিয়া। এভাবে 6টা অঙ্গ সংগঠন জীবিত থাকতে তৈরি করে গেছে। আমাদের এটা ছিল 3য় 4র্থ পর্যায়ের তালিকা। আজকে আমরা এই পর্যায়ে আসার কারণ আমরা না, এই পর্যায়ে সারা বাংলাদেশের মৎস্যজীবী খুব ভালো অবস্থায় আছে, মন্ত্রণালয়ে আছে, কিন্তু তারপরেও মাঝে মধ্যে আমাদের মনে হয় আমরা কেন একটু হালকা হালকা মনে হচ্ছে। এটা কেন্দ্রীয় নেতারা জানে, আমরা এ ব্যাপারে বলতে পারবো না। তারেক ভাই বলতে পারবো, তারেক ভাই যেহেতু এখন আমাদেরকে চালাচ্ছেন, তারেক ভাই বলতে পারবে কেন এটা এখন হালকা হালকা মনে হচ্ছে। আমরা তো কাজ করতেছি, জেলা পর্যায়ে কাজ করতেছি, থানা পর্যায়ে কাজ করতেছি, ইউনিয়ন পর্যায়ে কাজ করতেছি, ওয়ার্ড পর্যায়ে কাজ করতেছি। তাহলে সকল সমস্যার সমাধান তারেক ভাই। আমরা আশা করবো তারেক ভাই এটার একটা বিশাল সমাধান করবেন এবং একটা অবস্থানে আসবে। এবং সবচেয়ে ভাইটাল দল হলো আমাদের মৎস্যজীবী দল। আপনারা একটু খেয়াল করে দেখেন, সকল অঙ্গ সংগঠন কিন্তু তারেক ভাই দিয়ে দিচ্ছে, অর্ডার করছে, অঙ্গ সংগঠন হয়ে গেছে। কিন্তু মৎস্যজীবী দল আজও কেন এটা স্টপ হয়ে আছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। তারেক ভাই হয়তো একটা সুদূর প্রসারে চিন্তা করতেছে, যেহেতু এটা দিয়ে বাইরে থেকে অনেক বৈদেশিক মুদ্রা আসে, অনেক অর্থ আসে এখান থেকে, এটা দিয়ে আমরা আমাদের পরিচয় বহন করি দেশ বিদেশে, তাই না? মৎস্যজীবী একটা রূপালী একটা ফসল আমি মনে করি। হয়তো তারেক ভাই চিন্তা আরও সুদূর প্রসারে, উনি এমন কিছু হয়তো আমাদেরকে প্রেসিডেন্ট সেক্রেটারি দিবেন কেন্দ্রীয় পর্যায়ে, যা সারা বাংলাদেশকে তারা চষে বেড়াবে এবং মৎস্যজীবী দলকে বিশাল একটা অবস্থানে নিয়ে যাবে। চাষি ভাই যারা আছেন, জেলে ভাই যারা আছেন, তাদের সুখ দুঃখ শুনবো, তাদেরকে নিয়ে স্বপ্ন দেখো, তাদের জন্য মনোযোগ দেবো, তাদের জন্য ডিসি অফিসে যাব, তাদের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাব, তাদের দাবি দেওয়াগুলো আমরা চিৎকার করে আমরা তাদের দাবি দেওয়াগুলোকে মানার জন্য আমরা চেষ্টা করব। চাষি এবং জেলে ভাইরা যেন ভালো থাকে, তারা ভালো থাকলে দেশ উন্নত হবে। দেশের অর্থ রূপালী যে শস্যটা আমাদের, যে মাছ, ইলিশ মাছ, সেটা দিয়ে আমরা আরও বৈদেশিক বাইরে থেকে আরও অনেক কিছু মিঠা পানি মাছ অনেক বৈদেশিক কিন্তু আমরা আনতে পারবো। তারেক ভাই আমার মনে হচ্ছে অর্থকরী ফসলের সাথে এই রূপালী ফসলটাও চিন্তা ভাবনা উনি করতেছেন। তো যাই হোক, তারেক ভাই প্রতি সে বিশ্বাস আছে, তারেক ভাইকে আমরা সেই ধন্যবাদ জানাই। তো প্রিয় ভাইরা, আজকে আমরা হতাশ হব না, আমরা এখন থেকে কাজ করে যাব। আর রাজ্জাক ভাই, সুজন ভাই যারা আছে, যে কোনো সময় কমিটিটা হয়ে যাবে। কারণ তারেক ভাইয়ের সাথে যারা লিয়াজু মেনটেন করে, ওই পরিবারের লোকরা কিন্তু আমাদের সাথে জড়িত, আজকে আপনাদেরকে জানাই। এবং ওনারা কিন্তু খুব খেয়াল করতেছে মৎস্যজীবী কী করে, তাহলে তারেক ভাই থেকে কীভাবে কথা আসে, ওদেরকে কাজ করতে বলো, ওরা ভালো কাজ করতেছে, এই মেসেজটা তো আসছে নাকি? তাহলে আমরা ধন্য, তাহলে আমরা আরও বেশি করে কাজ করবো। আমরা অন্যদিকে তাকাবো না, টাকার দিকে তাকাবো না,
আমরা আগে 17-18 বছর যেভাবে প্যান্ট খালি অবস্থায় যেভাবে আমরা হাঁটছি দলের জন্য, আমরা ঠিক ধানের শীষ নিয়ে এভাবে আবার হাঁটবো। আমরা যদি এই দলকে সম্মান করতে পারি তাহলে দলও আমাদেরকে সম্মান করবে, আমাদের জায়গা করে দেবে। আমরা আমি সুজন ভাই, আমার শ্রদ্ধেয় রাজ্জাক ভাই, এখানে গ্যাস ভাই, নবী ভাই আছেন, ওরা শুনতেছেন। আপনারা